আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজ 28 ডিসেম্বর 2024। আমরা বাংলাদেশ গিটার শিল্পী সংস্থার কয়েকজন সদস্য এসেছি আমাদের সম্মানিত উপদেষ্টা, গুণী ব্যক্তিত্ব, কবি, সাহিত্যিক এবং হাওয়াইয়ান গিটার শিল্পী অ্যাডভোকেট শাহানারা স্বপ্নাপার বাসায়। আমরা উপস্থিত হয়েছি তার সৌজন্যে চায়ের আমন্ত্রণে। চায়ের আমন্ত্রণ হলেও আমরা সুরের মানুষ, যেখানে যাই সেখানেই আমাদের সুরের যন্ত্রগুলোর উপস্থিতি অবশ্যম্ভাবী। স্বপ্নাপা আমাদের আগে থেকে জানিয়েছিলেন, এসো একদিন আমার বাসায়, তবে যন্ত্রগুলো সাথে আনতে ভুলো না যেন। সেই অনুরোধেই আমরা আজ এসেছি, সাথে করে নিয়ে এসেছি গিটার। আপনাদের সুরের মুগ্ধতায় ভাসানোর প্রত্যাশা নিয়ে আশা করি আমাদের এই পরিবেশনায় আপনাদের মনে প্রশান্তি এনে দেবে। শাহানারা স্বপ্না আপা আমাদের সংগঠনের শুরু থেকে অত্যন্ত নিবিড়ভাবে জড়িত। বর্তমানে তিনি উপদেষ্টা হিসেবে সংগঠনের প্রতিটি কর্মকাণ্ডে আমাদের প্রেরণা দিয়ে যাচ্ছে। তার অবদান ও উৎসাহে আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি হাওয়াইয়ান গিটার শিল্পকে এই দেশে টিকিয়ে রাখার এবং এর জনপ্রিয়তা বাড়ানো। আমাদের এই সংগঠনের জন্য শাহানারা আপার যে বিশেষ অবদান অপেক্ষা করছে তার এক ঝলক আপনারা দেখতে পাবেন আগামী এপ্রিল মাসের শেষ সপ্তাহে। আমরা তার এই সহায়তার জন্য কৃতজ্ঞ। সংগঠনের পক্ষ থেকে তাকে জানাই অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা। এখন আমি আমন্ত্রণ জানাবো সংগঠনের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি আমিনুল হক মনা এবং সংগঠনের সমাজ কল্যাণ সম্পাদক রানীর হককে ফুলের শুভেচ্ছার মাধ্যমে শাহানারা আপাকে সম্মান জানানোর জন্য। আমিনুল দ্বারা আমি দ্বারা খালি একা দাও আমাদের অনুষ্ঠানের সূচনা করতে চাই শাহানারা আপার গিটারের প্রতি ভালোবাসা এবং সংগঠনের প্রতি তার মমতার কিছু কথা শুনে। শাহানারা স্বপ্নাপা। আসসালামু আলাইকুম। বাংলাদেশ গিটার শিল্পী সংস্থার কয়েকজন শিল্পী কষ্ট করে আমার এখানে এসছেন। আমি সত্যি অনেক দিন পর তাদেরকে দেখে এতটাই আমি খুশি, আমার যে ভাষা প্রকাশ করতে পারছি না। আমি একসময় ওনাদের সবার সাথে গিটার বাজাতাম এবং ওনাদের সাথে সম্পৃক্ত ছিলাম। দীর্ঘদিনের আমাদের একটা গ্যাপ নানান কারণে হয়ে গেছে, কিন্তু আমি ধন্যবাদ জানাবো গিটার শিল্পী সংস্থার যে বর্তমান সেক্রেটারি মহোদয় শিমুল, খালেদ খলিল শিমুল। সে তার যে সেই সময় যখন আমরা একসাথে ছিলাম একটা পারিবারিক বন্ধনের মতোই ছিলাম, সেই বন্ধনের যে তার আত্মীয়র মতো পরস্পরে আমরা যেরকম একটা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ ছিলাম সেটা কিন্তু সে ভুলে নাই। আমি সেটা দেখে অবাক হয়ে গেছি যখন সে প্রায় বছরখানেক আগে আমাকে নক করলো প্রথম।
তো আমার এত ভালো লেগেছে যে তারা আমাকে স্মরণ রেখেছে, এইটাও চিন্তা করে যে তারা আমাকে স্মরণে রেখেছে। আমি তো ভেবেছি যে আমি তো আসলে গিটার থেকে বের হয়ে গেছি অনেকদিন আগেই। বলা যায় যে সুরের অঙ্গন থেকে ছিটকে পড়লেও আমি কিন্তু শুনতাম। গিটার আমার যেমন প্রিয় তেমনি সানাই, এই দুটোই আমি কিন্তু সবসময় শুনি। গানের চাইতে আমি এই দুটোই বেশি পছন্দ করি। তো আমার খুব ভালো লেগেছে যে তারা শেষ পর্যন্ত আমাকে দেখতেও আসলো। এই কৃতজ্ঞতা, এই যে মানে আত্মীয়তার মতো একটা পারিবারিক বন্ধনের মতো যে একটা মানে এই ভালোবাসা, আন্তরিক একটা প্রীতি, আমি সত্যি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি খুবই খুশি হয়েছি এবং আমি গিটার শিল্পী সংস্থার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। তারা যেন বাংলাদেশি গিটার শিল্পীর জগতে তারা যেন নিজেদের একটা শক্ত অবস্থান তৈরি করতে পারে। অবশ্য তারা আগে থেকেই যত বলা যায় যে প্রত্যেকের প্রতিষ্ঠিত শিল্পী। তো গিটার শিল্পী তাদের যে সংগঠন, এই সংগঠনটা বাংলাদেশে গিটারের জগতে একটা জাতীয় পর্যায়ে নিজেদের একটা অবস্থান তৈরি করুক, সেটাই আমি কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।